হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে আপনাদের সাথে স্মার্ট ওভেনে একটা অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর এই কেকটা আপনি চুলায় কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য একটা চালনি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা। আমি যতটা মেজারমেন্ট এক একটা উপকরণ ব্যবহার করেছি ঠিক ততটাই ব্যবহার করবেন। দেখবেন একেবারে পারফেক্ট স্পঞ্জ কেক আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন যদি আপনি স্পঞ্জি একটা কেক খেতে চান। তো এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, এটা অপশনাল, ব্যবহার না করলেও সমস্যা নেই। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। সাথে দিচ্ছি 1/8 চা চামচ এখানে লবণ, মানে 1 চিমটির মতো লবণ। তারপরে সব উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। এটা আপনি দুইবারও চেলে নিতে পারবেন, যতটা চেলে নেবেন এই কেকটা ততটাই সফট হবে। তো এখন আমি সব উপকরণগুলোকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আজকে আমি এটা ওভেনে তৈরি করে দেখাবো, কারণ অনেকের বাসায় ওভেন আছে কিন্তু ওভেনে কেক তৈরি করতে পারে না। আর এই যেভাবে আমি কেকের ব্যাটারটা রেডি করব, এই ব্যাটার দিয়ে আপনি চুলায়ও এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি আগে চুলায় একবার করেছি, তো এখন আমি এই জন্য ওভেনে দেখাচ্ছি। তো এখন যেহেতু এটা অরেঞ্জ কেক, তো আমাদের অবশ্যই একটা অরেঞ্জ মানে কমলা লাগবে। তো এখানে আমি একটা কমলা নিয়ে তার খোসাটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তো খোসাটা এমন ভাবে গ্রেট করবেন যাতে সাদা অংশটা গ্রেট না হয়, শুধু অরেঞ্জ কালারের যে উপরের খোসাটা সেটাই গ্রেট হয়। অনেকে ভাবতে পারে যে কমলার খোসা দিলে আবার তিতা লাগে নাকি। তো এখানে কমলার খোসা ব্যবহার করলে কিন্তু কোনোভাবেই তিতা লাগবে না, আরো সুন্দর একটা স্ট্রং অরেঞ্জ ফ্লেভারটা আপনি কেকের ভিতরে পাবেন। এখন আমি যে কমলার ভেতরের যে কোয়াগুলো সেগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপরে এরকম একটা লেবুর রস বের করার যে যন্ত্র, সেটা থেকে আমি কমলা রসটা বের করে নিচ্ছি। এরকম এক এক কোয়া কমলা দিয়ে তারপরে চেপে চেপে এই রসটাকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি। এটা আপনি হাত দিয়ে বের করে নিতে পারবেন, কিন্তু অবশ্যই বের করে নেওয়ার পরে এই রসটা কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ অনেক সময় ভিতরে আঁশ থাকে বা বীজ থাকে। আমি যেহেতু এই ছাকনাটা দিয়ে করে নিচ্ছি, এখানে কিন্তু কোনো বীজ বের হয়নি, তাই এটা একেবারে ফ্রেশ ছিল। তো এই যে আমার কমলার খোসা এবং রস দুটোই বের করে নেওয়া হয়েছে। এখন আমি চলে যাব যে পাত্রে আমি কেকটা বেক করব। এখানে আমি একটা 10 ইঞ্চি মোল্ড নিয়েছি। আপনি চাইলে যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন না, কারণ ওভেনে তো ব্যবহার করতে হবে। তো যদি এখানে চুলায় ব্যবহার করেন সেক্ষেত্রে অন্য ব্যাপার থাকবে। যদি ওভেনে ব্যবহার করেন তাহলে এরকম কোনো বাটি নেবেন যেগুলো ওভেন প্রুফ বা ওভেনে বেক করা যায়, এরকম বাটিগুলো নিতে হবে। এখানে নন স্টিক বাটি নিতে পারেন, এভাবে এই বাটিগুলো পাওয়া যায় মার্কেটে, এগুলো নিতে পারেন, কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে ওভেনে বেক করা যায় কিনা। তো এখন আমি সামান্য তেল ব্রাশ করে এর উপরে একটা বেকিং পেপার সমানভাবে কেটে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। আর তেলটা অবশ্যই সামান্য দিয়ে বেকিং পেপারটা বসাবেন। এখন আমি চলে এসেছি কেকের ব্যাটার রেডি করতে। এখানে আমি 3টা ডিম ব্যবহার করব। ডিমগুলো অবশ্যই নরমাল টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে 2 থেকে 2.5 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে তারপরে টেম্পারেচার একেবারে নরমাল করে নেবেন। এখন আমি ডিম থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর এমন ভাবে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করবেন যাতে করে এই কুসুম কোনোভাবেই সাদা অংশের সাথে না থাকে। এখন আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে আমি ভালোভাবে সাদা অংশটাকে বিট করে নিব। আমি প্রথমে মিডিয়াম হিটে এটাকে বিট করে নিয়েছি। তো যখন এরকম ফোম তৈরি হওয়া শুরু করবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি হাফ কাপের একটু কম পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। তারপরও এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করলে পারফেক্ট হয়। তো চিনিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, আবারও বিট করে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর ফোম হয়েছে, এখন কিন্তু বিটার থেকে আর ফোমটা পড়ে যাচ্ছে না। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। এখানে চাইলে আপনি বাটার ব্যবহার করতে পারবেন, কারণ সব বাসায় তো বাটার থাকে না, সেক্ষেত্রে আপনি তেলটাই ব্যবহার করতে সুবিধা হবে। এর কারণে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়েছি এখানে ডিমের যে 3টে কুসুম আলাদা করেছিলাম সেই কুসুমগুলো। তারপরে আবারও সব উপকরণগুলোকে আবার হালকাভাবে একটু বিট করে নিচ্ছি। এ সময় বিটারটা আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি পর্যায়ে রেখে তারপর বিট করে নিচ্ছি।
তো কুসুমটা কোনোভাবে প্রথমে দিবেন না, কুসুম প্রথমে দিয়ে দিলে কিন্তু আর কোনোভাবেই ফোম তৈরি করতে পারবে না। তাই অবশ্যই শুধু সাদা অংশটাকে প্রথমে ফোম করবেন, তারপরে কুসুমটা দিবেন। তো সব উপকরণ মিক্স করে নেওয়ার পরে এখানে যে কমলার রসটা বের করেছিলাম সেই রসটা দিয়ে দিলাম, আর কমলার যে খোসা গ্রেট করে রেখেছিলাম সেই খোসাটাও দিয়ে দিলাম। তো এখন সব উপকরণগুলোকে আবারও আমি এখানে একটু বিট করে নিব। আর কমলার খোসাটার বদলে এখানে আপনি মালটার খোসা ব্যবহার করতে পারবেন বা মালটার রসও ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমি যে শুকনো উপকরণগুলো টেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। আমি শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে অনেকে বিটার ব্যবহার করে, কিন্তু বিটারের থেকে যদি এরকম অল্প অল্প করে দিয়ে আপনি চামচ দিয়ে মিক্সড করে নেন তাহলে দেখবেন সেই কেকটা আরো বেশি সফট হবে। আর এই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি করা যাবে না, ভিডিওতে তাড়াতাড়ি দেখালো, এই কাজটা করতে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি করেছি। যতটা আস্তে আস্তে এটা মিক্সড করবেন আলতো হাতে ততটাই কেক সফট এবং পারফেক্ট হবে। তো এক এক করে সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, ভ্যানিলা এসেন্সের বদলে এখানে অরেঞ্জ এসেন্স বা চকলেট এসেন্স যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি 4 থেকে 5 ফোঁটার মতো অরেঞ্জ কালার। এখানে অনেকে অরেঞ্জ ইমালশন এটা সেটা ব্যবহার করে, কারণ আমি তো আর কেক সবসময় তৈরি করি না, তো এগুলো আমার কাছে ছিল না, শুধু অরেঞ্জ কালারটা ছিল। যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি একটু কালারফুল হলে সেটা ভালো লাগবে, তাই এখানে কালারটা ব্যবহার করেছি। এটা আপনি ব্যবহার না করলেও সমস্যা নেই, বাচ্চা কাচ্চারা খেলে সেখানে ব্যবহার না করলে ভালো হবে। তো আমার সব উপকরণটা একেবারে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি কেকের মোল্ডের কাছে। তো আমি কেক মোল্ডে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, এই কেক মোল্ডে যখন ব্যাটারটা ঢালবেন এরপরে কিন্তু আপনি এটা 5 থেকে 10 মিনিটের বেশি এরকম রেখে দিবেন না, কারণ অনেক সময় এটাকে বাইরে রেখে দিলে এটা কিন্তু আর সুন্দরভাবে তৈরি হবে না। তো এরপর আমি হাত দিয়ে এটাকে ধরে 2-3 বার একটু ট্যাপ করে নিলাম যাতে করে ভিতরে বাতাসটা বের হয়ে যায়। তারপর একটা কাঠি দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম যাতে করে ভালোভাবে এর ভিতরে বাতাসটা বের হয়ে যায়। এখন আমি ওভেনটাকে প্রিহিট করার জন্য এখানে হিট বসিয়ে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্রিহিট করবেন। এই যে দেখছেন কনভেনশন মোড, আমার যেটা এই ওভেনটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, তাই এখানে অনেক অপশনই আছে। তো এখানে কনভেনশন মোডটা দিয়ে তারপরে সিলেক্ট অপশন দিবেন। তারপরে এই যে দুইটা তীর চিহ্ন দেখছেন, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, তো আমি প্লাসে 10 বার চাপ দিয়েছি। তারপরে এটা 10 মিনিট আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে 10 মিনিট আমি প্রিহিট করেছি। আর যখন প্রিহিট করবেন তখন ভিতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন, একেবারে শুধু ওভেন প্রিহিট করবেন না। তো এখানে দেখুন হয়ে গেছে 10 মিনিট। আর 4 বার যখন এই এন্ড লেখাটা উঠবস করবে তখন এটাকে খুলবেন, এর আগে না। তো 4 বার হয়ে গেছে, এখন আমি এটাকে খুলে নিচ্ছি। এটা কিন্তু বেশ গরম থাকবে, তো অবশ্যই খুব সাবধানে করবেন। আমি যে কেকের মোল্ডটা সেটা বসিয়ে দিলাম, তারপরে আমি আবারও এটাকে কনভেনশন মোডে আবারও চাপ দিব। তো এখানে 180 ডিগ্রি লেখা উঠবে, তো আমি 180 ডিগ্রিতে দিব না, এখানে 160 বা 70-এ দিব। তো এখানে আমি 160-এ এটাকে বেক করব। তো এই জন্য আমি এটাকে মাইনাস করে নিলাম। এই যে দুইটা তীর চিহ্ন দেখছেন, এটা একটা প্লাস একটা মাইনাস হয়, তো মাইনাসে চাপ দিলে এখানে 160 আমি দিয়ে দিলাম। 160 দেওয়ার পরে তারপর আবারও সিলেক্ট করতে হবে। সিলেক্ট দেওয়ার পরে এরকম টাইমিং উঠবে, তখন আবার প্লাস চিহ্নতে আপনি চাপতে থাকলে আপনার যতক্ষণ আপনি টাইম দিবে ততক্ষণ আপনি এখানে দিতে পারবেন। তো আমি 20 মিনিট মতো দিয়েছি, তো পরে আরো 5 মিনিট লেগেছে। তারপরও এটা আপনি 20 মিনিট পরে অবশ্যই চেক করবেন। একটা কাঠি দিয়ে কেকের মাঝ বরাবর একটু ছিদ্র করবেন, যদি কাঠিটা একেবারে ফ্রেশ চলে আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। আর যদি দেখেন কাঠির সাথে কিছু লেগে আছে তাহলে আরো 5 মিনিট বেক করে নেবেন। তো দেখুন কেকটা কত সুন্দর ফুলতে ছিল। আর এইভাবে করে আপনি যে কোনো স্মার্ট ওভেন বা ইলেকট্রিক ওভেনে যার যেরকম অপশন থাকবে সেরকমটা, আমি একটা স্যামসাং স্মার্ট ওভেনের কেক দেখিয়েছি। তো আমার কেকটা হয়ে গেছে। আমার কেকটা যত সুন্দর ফুলতে ছিল মাঝে একবার কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে কেকটা একটু বসে গেছে। তো কেক একবারে হিট করতে হয়, এরকম যদি কারেন্ট চলে যায় তাহলে সমস্যা হয়। তারপরেও আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। যে ফোড়াটা শুরু করেছিল সেটা একটু ডেবে গেছে, তারপরেও কেকটা একেবারে সফট এবং পারফেক্ট হয়েছিল। আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। আর যদি আপনারা এটা চুলায় তৈরি করেন তাহলে চুলাটাও একটা ঢাকনা দিয়ে পাত্রটাকে প্রিহিট করে নেবেন, যে কোনো ফ্রাই প্যান বা মোটা তলাযুক্ত কোনো পাত্র প্রিহিট করে তারপরে কেকটাকে প্রায় 40 থেকে 45 মিনিট
একেবারে লো হিটে বেক করবেন, তাহলেই দেখবেন এটা পারফেক্ট একেবারে ওভেনের মতোই হবে। আমি সবসময় চুলায় বেশি বেক করি, কারণ চুলার কেক মনে হয় সব থেকে বেশি পারফেক্ট হয়। তারপর আজকে আপনাদের জন্য ওভেনে তৈরি করে দেখালাম। দেখুন কেকটার পিছন সাইডটাও কতটা সুন্দর হয়েছে, আর কেকটা এতটা সফট হয়েছিল। আমি আমি চেপে চেপে দেখাচ্ছি যে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন যে কতটা নরম হয়েছিল কেকটা, আর কেকটা এতটা টেস্টি হয়েছিল যেটা সবাই অনেক পছন্দ করেছে। তো আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। আর ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন একটা কেক কাটছি আর এটা কতটা নরম হয়েছে যেটা দেখেই বুঝতে পারছেন। আর কেকটাকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা যে কতটা নরম হয়েছে সেটা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে যেভাবে বলেছি সেভাবেই তৈরি করবেন, আশা করছি আমার মতোই পারবেন। সো ভিউয়ার্স, টাটা।